একটি দেশ যার আয়তন বাংলাদেশের অনেক জেলার চেয়েও ছোট, কোনো তেল নেই, কোনো প্রাকৃতিক গ্যাস নেই, স্বর্ণ বা হীরার খনিও নেই, এমনকি পানীয় জলও একসময় প্রতিবেশী দেশ থেকে আনতে হতো। তবুও আজ সেই দেশ বিশ্বের অন্যতম ধনী, সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। দেশটির নাম সিঙ্গাপুর। কিন্তু প্রশ্ন হলো, প্রাকৃতিক সম্পদ ছাড়া একটি দেশ কিভাবে বিশ্বের অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো? চলুন জেনে নেওয়া যাক সিঙ্গাপুরের অবিশ্বাস্য সাফল্যের গল্প। আজকের আধুনিক সিঙ্গাপুর দেখে বিশ্বাস করা কঠিন, কিন্তু 1965 সালের স্বাধীন হওয়ার পর অনেকেই মনে করেছিলেন এই ছোট দেশটি টিকে থাকতে পারবে না, কারণ দেশটির ছিল না উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ, বেকারত্ব ছিল বেশি, বাসস্থানের সংকট ছিল, জাতিগত উত্তেজনাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেছিলেন সিঙ্গাপুর হয়তো কখনোই সফল হবে না, কিন্তু ঠিক তখনই দেশটির নেতৃত্ব একটি ভিন্ন সিদ্ধান্ত নিল। তারা ভাবল, যদি মাটির নিচে সম্পদ না থাকে, তাহলে মানুষের মেধাকেই সবচেয়ে বড় সম্পদ বানাতে হবে। আর সেখান থেকে শুরু হয় সিঙ্গাপুরের পরিবর্তনের গল্প। এবার একটি প্রশ্ন ভাবুন, বিশ্বের হাজার হাজার জাহাজ কেন সিঙ্গাপুরে আসে? কারণ এর অবস্থান। সিঙ্গাপুর এমন একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের কাছে অবস্থিত, যেখান দিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ার মধ্যে বিপুল পরিমাণ পণ্য পরিবহন হয়। এই সুবিধাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুর গড়ে তোলে বিশ্বের অন্যতম ব্যস্ত কন্টেইনার বন্দর। প্রতিদিন হাজার হাজার কন্টেইনার এখানে আসে, আবার বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। মজার বিষয় হলো, এই পণ্যগুলোর অনেকগুলোই কখনোই সিঙ্গাপুরে ব্যবহৃত হয় না, শুধু এখান দিয়ে অন্য দেশে পাঠানো হয়। এই ব্যবসা থেকেই দেশটি বিপুল আয় করে। অর্থাৎ সিঙ্গাপুর শুধু একটি দেশ নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেড হাব। কিন্তু শুধু ভালো অবস্থান থাকলেই উন্নত দেশ হওয়া যায় না। সিঙ্গাপুরের আরেকটি বড় শক্তি হলো সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। এখানে সরকারি সেবাগুলো দ্রুত এবং তুলনামূলকভাবে স্বচ্ছ। বিদেশি বিনিয়োগকারীরা জানেন ব্যবসা শুরু করা সহজ এবং নিয়মকানুন পরিষ্কার। এই আস্থার কারণেই বিশ্বের অসংখ্য বড় কোম্পানি তাদের আঞ্চলিক অফিস সিঙ্গাপুরে স্থাপন করেছে। ব্যাংকিং, প্রযুক্তি, জাহাজ পরিবহন, বায়োটেক, প্রায় সব খাতেই সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটাই প্রমাণ করে শুধু অর্থ নয়, বিশ্বাসও একটি দেশের বড় সম্পদ। সিঙ্গাপুরের আরেকটি বিশেষত্ব হলো পরিকল্পনা। এখানে সীমিত জমি অত্যন্ত দক্ষভাবে ব্যবহার করা হয়। উঁচু আবাসিক ভবন, পরিচ্ছন্ন রাস্তা, উন্নত গণপরিবহন এবং প্রচুর সবুজায়ন সবই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আপনি হয়তো অবাক হবেন, সিঙ্গাপুরে অনেককেই গার্ডেন সিটি বলে, কারণ আধুনিক অট্টালিকার মাঝেও প্রচুর গাছপালা ও পার্ক রয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থায়ও তারা ব্যাপক বিনিয়োগ করেছে। লক্ষ্য একটাই, বিশ্বের সেরা দক্ষ জনশক্তি তৈরি করা, কারণ তারা জানে প্রাকৃতিক সম্পদ একদিন শেষ হতে পারে, কিন্তু দক্ষ মানুষই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাহলে সিঙ্গাপুর কি তেল বা গ্যাসের কারণে ধনী হয়েছে? না, তারা ধনী হয়েছে সঠিক পরিকল্পনা, মানব সম্পদে বিনিয়োগ, বিশ্বমানের বন্দর, ব্যবসা বান্ধব পরিবেশ ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির কারণে। এই ছোট্ট দেশটি পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে একটি দেশের ভবিষ্যৎ শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে না, বরং সেই দেশের নেতৃত্ব, শিক্ষা এবং পরিকল্পনার উপরও নির্ভর করে। হয়তো এ কারণেই মাত্র কয়েক মিলিয়ন মানুষের দেশ সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম সফল রাষ্ট্র। আপনার মতে সিঙ্গাপুরের সাফল্যের সবচেয়ে বড় রহস্য কোনটি? বিশ্বমানের বন্দর, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, শিক্ষা ও মানব সম্পদ, নাকি অন্য কিছু? কমেন্টে আপনার মতামত লিখুন। আর যদি বিশ্ব অর্থনীতি, ভূ রাজনীতি এবং বিভিন্ন দেশের অবিশ্বাস্য গল্প জানতে ভালো লাগে, তাহলে নলেজ গেইন 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।